অপশনগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। এখানে ডাইনামিক কম্পোনেন্টে গেলে আমরা ফার্স্ট এখানে কয়েকটা দেখতে পাচ্ছি যে কম্পোনেন্ট অপশনস, কম্পোনেন্ট অ্যাট্রিবিউটস, সাব কম্পোনেন্ট এন্ড রিড্র। এই দুটো আসলে রিড্র বলতে আমরা বুঝতেই পারছি যে এটাকে আবার নতুন করে ড্র করা। সো এই দুটো খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কম্পোনেন্ট অপশনস এন্ড কম্পোনেন্ট অ্যাট্রিবিউটস। সো ফার্স্ট আমরা কম্পোনেন্ট অপশনস দেখি। সো কম্পোনেন্ট অপশনস আমরা দেখতে পাচ্ছি যে এই কম্পোনেন্টটা কি কি প্যারামিটার এখানে দেওয়া আছে। সেখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট একটা নাম দেওয়া আছে, যেটা আমরা বক্স 1 হিসেবে নাম দিয়েছিলাম, যে ওয়াল ফ্রেমিং উইথ কনফিগারেবল স্পেসিং, সাইজ এন্ড লেন্থ সেটিংস। তো তারপরে আবার এখানে কিছু দেওয়া আছে যে কিভাবে এটা ইউজ করে, ডেসক্রিপশনে দেওয়া আছে। তারপরে এখানে কিছু আমি চাইলে কিছু কিছু চেঞ্জ করতে পারতেছি। সো লেন্থ, যে লেন্থ এখন আছে এটা, আমি এটাকে হয়তো 250 করে দিচ্ছি, 250 ইঞ্চেস, সরি 250, হ্যাঁ 250 ইঞ্চেস করে দিলাম। দেখলে লেন্থটা বেড়ে গেল। আমি যদি এটাকে আবার ছোট করে ফেলি, 100 ইঞ্চেস করে ফেলি, তাহলে এটা অ্যাপ্লাই করি, তাহলে এটা 100 ইঞ্চেস হয়ে গেল। সেম ভাবে আমি এটার হাইটও চেঞ্জ করতে পারতেছি। আমি হয়তো এটাকে 120 ইঞ্চেস করে দিলাম, করে দিলে এটা 120 ইঞ্চেস হয়ে গেল। তারপরে এটা আমি স্পেসিং, যেটা আমি স্পেসিং নিয়ে কাজ করছি, স্পেসিং গুলো আমি চেঞ্জ করতে পারি। অথবা স্টার্ট সাইজ, এটা হচ্ছে 2/4 স্টার্ট সাইজ দিয়ে করা, আমি এটাকে চাইলে 2/6 স্টার্ট সাইজ দিয়েও করতে পারি। সো দিস আর দ্য অপশনস। এখন আমি যদি আমার যে নর্মাল কম্পোনেন্টটাতে যাই, তাহলে যদি দেখি কম্পোনেন্ট অপশনস, এখানে কোনো ধরনের কোনো অপশনস আসতেছে না, বিকজ আই হ্যাভেন্ট পুট এনি অপশনস দেয়ার। সো অপশনস গুলো পুট ইন করার জন্য কি করতে হবে, আমি ফার্স্টে যাব ডাইনামিক কম্পোনেন্টস, যে কম্পোনেন্ট অ্যাট্রিবিউটসে যাব। সো কম্পোনেন্ট অ্যাট্রিবিউটসে গেলে আমার এরকম একটা উইন্ডো আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের কিছু ইনপুট দেওয়ার জায়গা তৈরি হচ্ছে। সো আমি যদি দুইটাকে পাশাপাশি রাখি, কম্পোনেন্ট অপশনস এন্ড কম্পোনেন্ট অ্যাট্রিবিউটস, সো এটা হচ্ছে অনেকটা, কেউ কি ওয়েব ডেভেলপমেন্টের সাথে পরিচিত কিনা, ওয়েব ডেভেলপমেন্টটা একটা ব্যাক এন্ড থাকে, একটা ফ্রন্ট এন্ড থাকে, এরকম আর কি। ব্যাক এন্ডটা হচ্ছে যেখানে ডেভেলপার যারা বা আমরা যারা 3D মডেলার, তারা হচ্ছে কাজ করতেছে ব্যাক এন্ডে। আর ফ্রন্ট এন্ডে হচ্ছে যেটা ইউজার দেখতে পাচ্ছে, যেমন আমরা কোনো একটা ওয়েবসাইটে গেলে বিভিন্ন অপশনস দেখতে পাই, ব্যাপারটা অনেকটা ওরকম আর কি, যে এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, যেখানে আমরা অপশনস গুলোকে চেঞ্জ করতেছি, 2x করতেছি, বাড়াচ্ছি, কমাচ্ছি। আর এখানে হচ্ছে আমরা সেই ইনপুট প্যারামিটার গুলোকে অ্যাড্রেস করতেছি। সো আমরা এখন যদি ইনপুট প্যারামিটার গুলোকে অ্যাড্রেস করে দেখি, যে আমাদের ফার্স্ট একটা অ্যাট্রিবিউটস যেটাকে বলছে ফ্রেমিং ওয়াল। সো এটা আছে কিসে, ইঞ্চেসে। সো ইঞ্চেস আমি চাইলে এটাকে চেঞ্জও করতে পারি, এটাকে আমি সেন্টিমিটার করে ফেলতে পারি। ওকে দিলে এটা সেন্টিমিটার হয়ে গেল, দেন এটা সেন্টিমিটার অনুযায়ী চেঞ্জ হবে। সো আমরা যেহেতু ইঞ্চেসে কাজ করতেছি, সো আমরা ইঞ্চেসে ব্যাক যাই। তারপরে এখানে আমার কিছু সামারি দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। তারপরে এখানে লেন্থ এক্স ওয়াই জেড, তার মানে এক্স বরাবর লেন্থ, ওয়াই বরাবর লেন্থ এবং জেড বরাবর লেন্থ দেওয়া আছে। আমরা দেখতেছি যে লেন এক্স দেওয়া আছে, এখানে দেখবেন যে কয়েকটা টাইপের দেওয়া আছে। এখানে যেমন লেন এক্স এ যখন আমি যাচ্ছি, তখন আমি সরাসরি ইনপুটটা দিতে পারছি না। আমি যদি এখানে দেখি যে লেন এক্স এ আমার সরাসরি ইনপুট এখানে দিচ্ছে লেন ওয়াই, তার মানে এখানে লেন্থ যেটা, সেটা বেসিক্যালি লেন ওয়াই এর লেন্থ। সো হাইট হচ্ছে এটা, আর স্পেসিং হচ্ছে এটা। সো এখানে দেখবেন যে একটা গ্রেড আউট, একটা হচ্ছে মোটামুটি আমি চাইলেই ধরতে পারতেছি, আর একটা হচ্ছে সো এরকম কয়েকটা টাইপ আছে। সো এইভাবে আমরা 3টে টাইপে দেখতে পারি। সো আমরা যদি একটু দেখি যে এই পাশে যে অপশনটা আছে ডিটেইলস, এই অপশনে যদি আমরা যাব, তখন আমরা ডিসপ্লে রুল দেখতে পাবো। সো ইউনিট হচ্ছে ডিফল্ট ইঞ্চেস, এখানে আমরা তো ইঞ্চেসে কাজ করতেছি, ডিফল্ট ইঞ্চেস। সো ডিসপ্লে রুলটা কি, ইউজার্স ক্যান নট সি দিস অ্যাট্রিবিউট, তার মানে এই যে আমাদের যে ফ্রন্ট এন্ড যেটা, এইবারে এখানে এই যে এইটা কোনটাকে আমরা দেখছি, লেন ওয়াইটা দেখতে পাবে না। সো আমি যদি এটাকে টিক করে দিই যে ইউজার্স ক্যান সি দিস অ্যাট্রিবিউট, ডিসপ্লে লেভেল হয়তো আমি বলতেছি এটা হচ্ছে ওয়াই, জাস্ট ওয়াই বোঝার জন্য। আর ডিসপ্লে ইন কি, যে এন্ড ইউজার্স মডেল ইউনিটস, তার মানে আমি যে মডেল নিয়ে কাজ করতেছি, ইঞ্চেসে কাজ করতেছে, সো ওটা নিজেকে অ্যাডাপ্ট করে ইঞ্চেসে চলে যাবে। সো আমি যদি এটাকে আবার ঠিক করে দিতে পারি, আমি হয়তো বললাম যে এটা না, কখনো না, এটা সবসময় ইঞ্চেসে কাজ করবে। সো কেউ যদি মিটারে কাজ করতে থাকে, যদি মিটারে কাজ করতে থাকে, সো তাহলে তার ইসেও সেটা ইঞ্চেসেই দেখাবে। সো দ্যাটস আ হ্যাসেল আর কি। সো নরমালি যেটা করা হয় যে এন্ড ইউজার্স মডেল ইউনিটসে দেওয়া থাকে, আর ডিফল্ট ইউনিটটা একটা দেওয়া আছে ডিসপ্লে রুলস। আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়াই নামে একটা অপশন অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছি যে লেন্থ, এখানে একটা ওয়াই নামে একটা অপশন অ্যাড হয়েছে, যে অপশনটা আমি চাইলে এখন যদি এখান থেকে চেঞ্জ করি, তাহলে চেঞ্জ হবে। অথবা এখানে কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না, বিকজ এখানে আমার সেই অপশনটা দেওয়া নেই। সো আমি এখন সেই অপশনটা দিব কিভাবে, যে ইউজার্স ক্যান সি দিস অ্যাট্রিবিউট, এটা শুধু দেখতে পাচ্ছে, গ্রেড আউটটাকে শুধু আমি দেখতে পাচ্ছি, আর যেটা সাদা সেটাতে আমি কিন্তু এডিটও করতে পারছি। সো আমি যদি এডিট করতে চাই, তাহলে কি করতে হবে, আমার করতে হবে ইউজার্স ক্যান এডিট এজ এ টেক্সট বক্স। সো আমি এখন বললাম যে ইউজার্স ক্যান এডিট এজ এ টেক্সট বক্স, আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে যে এটা এখন সাদা হয়ে গেল। সো আমি এখন চাইলে এখানে 10 ফিট দিতে পারি। সো 10 ফিট দিলাম, এন্ড এটা অ্যাপ্লাই হয়ে গেল আমার কম্পোনেন্টে।